নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার মহারাষ্ট্র থেকে প্রথম গ্রেফতার। লাতুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে, যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম জালিল খান পাঠান। 3 শিক্ষক সহ 4 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে। 2 শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা। নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্ত শুরু করেছে সিবিআইও। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত। আইপিসি 420 এবং 120B ধারায় মামলা রুজু করেছে সিবিআই। পাটনা ও গোধ্রায় পাঠানো হয়েছে স্পেশাল টিম। কেউ যেন বাদ না যায়, সব অভিযোগের তদন্ত করতে হবে। ইতিমধ্যে সিবিআইকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রক। খতিয়ে দেখতে হবে পরীক্ষা পরিচালনা ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের ভূমিকাও। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। কিছু দুষ্ট চক্র তো বরাবরই চেষ্টা করে প্রশ্ন লিক করার। সে আমরা যখন পড়াশোনা করতাম তখনও হতো না, এরকম বিষয় নেই। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখেছি, জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে আমরা দেখেছি, অন্যান্য এক্সামের ক্ষেত্রেও দেখেছি। তো এই ধরনের দুষ্ট চক্র তো চেষ্টা করবেই, আমরা সেটাকে আটকানোর চেষ্টা করছি। যেহেতু এখন টেকনোলজির যুগ, আপনারা জানেন, সেই টেকনোলজির যুগে লড়াই হয়। আপনি একটা ফোন পাচ্ছেন, ফোন ধরলে পরেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। তো সেই লড়াইয়ে কখনো কখনো চোরেরা জিতে যায়, কিন্তু সরকার সর্বতভাবে চেষ্টা করছে যারা অপরাধী সবাই ধরা পড়বে ও সবাই জেলের ভেতরে যাবে, এটুকু গ্যারান্টি আপনাদের। খাস কলকাতায় অপহরণ। নিউ মার্কেট এলাকা থেকে ভর সন্ধে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটল এবং একেবারে ফিল্মি কায়দায় তাকে গাড়িতে তুলে চম্পট দেয় অপহরণকারীরা। খাস কলকাতায় ফের অপহরণ। বিস্তারিত জানবো, পার্থপ্রতিম ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, নিউ মার্কেটের মতন অত্যন্ত জনবহুল এলাকা, সেখানে একেবারে ভর সন্ধে এভাবে একজন ব্যবসায়ীকে অপহরণ করে চম্পট দিল দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত ওই ব্যবসায়ীর কোনো খোঁজ কি পাওয়া যাচ্ছে পার্থপ্রতিম? দেখো গোটা বিষয়ে তিলজলা থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং নিউ মার্কেট থেকে ব্যবসায়ীকে তথা ব্যবসায়ীর পুত্রকে অপহরণ করা হয় বলে অভিযোগ ওঠে। এবং যে বিষয়ে তোমায় বলবো যে গত 21 তারিখ বিকেলবেলা এক ব্যবসায়ী তিনি অভিযোগ জানান যে তার ব্যবসায়ী পুত্র তিনি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু তারপরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত কোনো রকমের খোঁজ না পেয়ে তিনি বিভিন্ন জায়গায় খোঁজ খবর শুরু করেন এবং তার পরবর্তীকালে তিনি রাত্রেবেলা অভিযোগ দায়ের করেন তিলজলা থানায়। এবং কারণ বিকেল থেকে তার মোবাইলে ফোন আসতে শুরু করে যিনি অপহরণ হয়েছে তার বাবার কাছে, যে 12 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে, তাহলেই কিন্তু অপহৃতকে ছাড়া হবে, নালে প্রাণে মেরে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। পুলিশের পরবর্তীকালে গোটা বিষয় তদন্ত শুরু করে অপহরণের মামলা রুজু করে তিলজলা থানা পুলিশ। এবং কালকে এই অপহৃত ব্যক্তিকে কিন্তু উদ্ধার করা গেছে এবং যেমনটা জানা যায় তাকে নিউ মার্কেটের মতো জনবহুল জায়গা, সেখান থেকে একটা গাড়িতে তুলে জোর করে তুলে অপহরণ করা হয় বলে অভিযোগ। এবং তারপরে কিন্তু তাকে কসবা সহ বিভিন্ন জায়গায় ঘোরানো হয় গাড়ির মধ্যে। পরে মুকুন্দপুর এলাকা একটা হোটেলের মধ্যে নিয়ে গিয়ে জোর করে আটকে রাখা হয় বলে জানা যায়। পুলিশ সেই মুকুন্দপুরে হোটেলের সন্ধান পায় এবং সন্ধান পেয়ে সেখানে গিয়ে হানা দেয় কালকে, এবং সেখান থেকে এই অপহৃত যুবককে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে 2 জনকে প্রথমে পাকড়াও করে, তারপরে গতকাল রাত্রেবেলা আরো 6 জনকে পাকড়াও করে মোট 8 জনকে এই মামলায় গ্রেপ্তার করেছে। এবং যে গাড়িতে অপহরণের ঘটনা ঘটেছিল সেই গাড়িটিরও খোঁজ চালাচ্ছে এখন তিলজলা থানার পুলিশ। পাশাপাশি জয়েন্ট রেড করে তিলজলা থানা পুলিশ, পাশাপাশি কিন্তু লালবাজারের অ্যান্টি রাউডি সেকশন এআরএস এর যারা অফিসার রয়েছে তারা, এবং তারা কিন্তু এখনো পর্যন্ত গাড়িটার খোঁজ চালাচ্ছে এবং এই অপহরণের সঙ্গে আরো 1 জন বা 2 জন যুক্ত থাকতে পারে বলে তারা অনুমান করছেন। তাদের খোঁজেও কিন্তু তল্লাশি সেটা চলছে। ধন্যবাদ পার্থপ্রতিম।